রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোট করা হয়েছে যে কালা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? আনা ইনদা জান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণাতীত আমার বান্দার সাথে থাকি। ইযা যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন হুম খায়রুম মিনহুম। এই কথাটা মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, কোন বান্দা যদি আমাকে তার মনে মনে স্মরণ করে, আপনি বসে বসে আল্লাহকে স্মরণ করতেছেন রাস্তাঘাটে যেখানে সেখানে, আপনি জেনে নেন আপনি এমন এক ব্যক্তি, আল্লাহ আপনাকে স্মরণ করতেছে। আল্লাহ কি বলেছে? ইজা যাকারানি ফি নাফসি, কোন ব্যক্তি যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ ওকেও স্মরণ করতেছি, স্মরণ করি, আল্লাহ বলতেছে। আর যদি কোনো ব্যক্তি এরকম মজলিসে আমাকে স্মরণ করে, ওয়াইন যাকারানি ফি মালাইন, কোনো মাহফিলে কোনো বৈঠকে আমাকে যদি স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন হুম খায়রুম মিনহুম, যেই ব্যক্তিরা আমার স্মরণে লিপ্ত, যারা আমার স্মরণ করতেছে, আমাকে মানুষের কাছে প্রকাশ করে দিচ্ছে, আল্লাহ বলছেন ও আমাকে কাদের সামনে স্মরণ করে, আমি আল্লাহ এর চেয়ে উত্তম মজলিসে ওকে স্মরণ করে থাকি। হুম খায়রুম মিনহুম বলা হয়েছে, আমাদের চেয়ে কত উত্তম যারা আল্লাহর কাছে আছে, ইনদাহু, যারা আল্লাহর নিকটে আছে, কত মর্যাদাবান তারা, আল্লাহ হয়তো তাদের সাথে বলে। অথবা আল্লাহর বান্দা এমনও পৃথিবীতে আছে যারা অনেক সম্মানিত, আপনার আলোচনা সেই পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ সেখানে স্মরণ করবে। অতএব আল্লাহর মজলিসের, জিকিরের মজলিসটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা তো প্রায় সময় হাদিস, বুখারী মুসলিমের হাদিসটা আপনাকে স্মরণ করিয়ে দিই, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ৮০ নম্বর অধ্যায় জিকিরের অধ্যায়, এবং ইমাম মুসলিম সেটা তার ৪৯ নম্বর অধ্যায়ে কোট করেছেন। মাজালিসে জিকিরের যে বৈশিষ্ট্য, যে এই ধরনের মজলিসে যদি কোনো ব্যক্তি জমা হয়ে যায়, আল্লাহ বলছেন ও কত বড় গুনাহগার। এই ধরনের মজলিসে যদি পুরো মজলিস পর্যন্ত বসে থাকে, আল্লাহকে স্মরণ করে, ও যদি জাহান্নাম থেকে মুক্তি চায়, ও যদি জান্নাতের আশা এটা করে থাকে, আল্লাহ বলছে এরকম এক রাত্রের মাহফিলে ও যদি অনেক বড় পাপীও হয়, ওর সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ বলছেন হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই শব্দটা রয়েছে যে এটা এমন একটা মজলিস, এখানে যত বড় পাপী চলে আসবে, ওকে একটা মজলিসে আদব রক্ষা করলে ওকে ক্ষমা করে দেওয়া হবে। তো এই বর্ণনাগুলো আছে, আমরা ওদিকে যেতে চাচ্ছি না, তো এই জন্য আপনাদেরকে বলতেছি, এক তো এনে দাঁড়ানোর জায়গা নয়, রাস্তাটা ক্লিয়ার করতে হবে, রাস্তা ছেড়ে দিতে হবে। আর যতটুকু সময়, আমি আজকে লম্বা কথাও বলবো না, বেশি জোর 1 ঘন্টা আমি আপনাকে কিছু মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে এই, আজকে আমার বিষয়বস্তু হবে আপনাদের কাছে সৎকর্মশীল বা ভালো কাজ করলে এটা আপনার মর্যাদাটাকে কোথায় উঠিয়ে দিতে পারে, এটা শুধু আমি আপনাকে দেখাবো। কিছু কিছু ভালো ভালো কাজ আছে যেগুলো আমরা বলি, আপনার কাছে খুব ভারী মনে হয় বা হালকা মনে হয়, এটা একটা এমন কি কাজ, কিন্তু জেনে নেন যতগুলো সৎ কাজ আমাদেরকে করতে আদেশ করা হয়েছে বা যেই জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সেই কাজগুলোর মর্যাদা, সেই কাজগুলোর পাওয়ার এত, আপনাকে কোত্থেকে কোথায় নিয়ে যেতে পারে, ওটা আমি আজকে আপনাকে দেখাবো যে সৎ কাজের গুরুত্ব কি। এই বিষয়টা আমি এই জন্য চুজ করেছি, যেহেতু আপনারা হচ্ছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিস দাবিদার, মানে আপনাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে। তো যেহেতু আল্লাহ সম্পর্কে আপনাদের জ্ঞান আছে, এটা দাবি করেন, কিন্তু আপনাদের মধ্যে আমলের অনেক ত্রুটি আছে, অনেক ত্রুটি। আর উপরন্তু এটা শাবান মাস, আজকে বলতে পারবেন শাবান মাসের কয় তারিখ? কোন একজন? 5? আর কেউ জানেন না? চাই আজকে 5 তারিখ, তাহলে এটা হচ্ছে শাবান মাসের 5 তারিখ। বরং এখন শাবান মাসের 6 তারিখ, কারণ রাত আগে আসে না দিন আগে আসে? রাত আগে আসে, বরং এটা 6 তারিখের রাত চলতেছে। তাহলে 6 তারিখ শাবান মাস চলে যাচ্ছে, আপনার হাতের কয় দিন আছে রমজানের? খুব নিকটে। এই জন্য যদি আপনি এখন থেকে প্রস্তুতি না নেন, এই যে 10 মাস আপনি যে পাপের সাথে লেগে আছেন, এই 20 দিন, এই 25 দিন আপনি তা থেকে মুক্ত হতে পারবেন না, কারণ অভ্যাসের ব্যাপার। তো একজন ব্যক্তি 10 মাস যেই কাজের প্র্যাকটিস করে, 10 দিনে তো সেটা সে পরিবর্তন করে ফেলতে পারবে না, তাকে মূলত আরো 10 মাস লাগবে ওই অভ্যাস থেকে ফিরে আসতে। কারো যদি বাম হাতে খাওয়ার অভ্যাস থাকে, সে জনম্বরে বা 10 মাস ধরে বাম হাতে খাচ্ছে, এখন তাকে রমজান মাসে যদি ডান হাতে খেতে হয়, এই 20 দিনে তার অভ্যাস চেঞ্জ হয়ে যাবে? হবে না।
তো যেহেতু আমাদের হাতে মাত্র 20 দিন 25 দিন বাকি আছে, চেষ্টা করে দেখি যে রমজান মাস আসার আগেই আমার চরিত্রটাকে একটু পরিবর্তন করতে পারি কিনা। কারণ কি, রমজান এমন একটা মাস, যেই মাস আপনাকে আমাকে ক্ষমা করার জন্য আসবে, ক্ষমা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি আদরাকা রমাদান সুম্মান সালাকা, রমজান মাস সে পেল বা আসলো, তারপরে রমজান মাস চলে গেল, লাম ইউগফার লাহ, কিন্তু তাকে ক্ষমা করা হয়নি। পুরো রমজান মাস আপনি ছিলেন জীবিত, রমজান মাস আসলো এবং চলে গেল, কিন্তু আপনাকে ক্ষমা করা হয়নি বা আপনি নিজেকে ক্ষমা করাতে পারেননি। ও লোক একটু কমাইতে বলেন। তো ক্ষমা করাতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি ধ্বংস হোক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ক্ষমার জন্য এত ব্যবস্থা করে রেখেছে, তার মাঝে উত্তম একটা মাস হচ্ছে রমজান মাস। এই জন্যে এই রমজান মাসটাকে কদর করার চেষ্টা করেন। সাহাবা একরামরা রমজানের 6 মাস, যতটা জানি সালাফগণ আল্লাহর কাছে বলতে থাকতেন 6 মাস আগে থেকেই, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাসটাকে তুমি পাইয়ে দাও। কেন এ কথা বলতো? রমজান মাস সম্পর্কে আপনারা সেই হাদিস হয়তো জানেন, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার সালাতের অধ্যায়ে কোট করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্ভবত 440 নম্বর হাদিস মুসলিমে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতুনিবাল কাবায়ের। যে রমজান মাস থেকে রমজান মাস, গত রমজান যারা সিয়াম রেখেছিলেন, রমজানের হক আদায় করেছেন, এই রমজান মাসের শুধু যদি চাঁদ উঠে যায় আর আপনি জীবিত, রোজা রাখেন নাই, ধরেন আজকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় যদি আমরা চাঁদ দেখে নিতাম তাহলে কালকে সিয়াম রাখতাম, তাহলে আজকে কি, এটা কি, এটা রমজান মাস। যদি চাঁদ উঠে যেত, আমরা ধরেন একটু আগে তারাবি পরে বেরিয়ে এলাম, তাহলে ঠিক রমজানের তারাবি নয়, তারাবি তো রমজান মাসেই পড়া হয়। তো চাঁদ যদি উঠে যায় আর আপনি যদি এইভাবে এই জমিনে বেঁচে থাকেন, আপনার মর্যাদা কি জানেন? আপনাকে সিয়াম রাখতে হবে না, সিয়াম তো কালকে রাখবেন। আর আজকে যদি আপনি বেঁচে থাকেন, যেই দিন চাঁদ উঠে যাবে সেই দিনই আপনার 1 বছরের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে, একবারে মিটিয়ে দেওয়া হবে। যদি আপনি বড় পাপ থেকে বেঁচে থাকা ব্যক্তি হন। বড় পাপ কি? আপনার দাড়ি যারা রাখেননি, বড় পাপ না ছোট পাপ? বড় পাপ। পর্দা যারা করে না, বড় পাপ না ছোট পাপ? 5 ওয়াক্ত সালাত যারা পড়েন না, এটা কি শুধু বড় পাপ নাকি অনেক বড় পাপ? এই ধরনের পাপীদেরকে মাফ করা হবে না। যারা বড় পাপ থেকে মুক্ত, হারাম খায় না, জেনায় লিপ্ত হয় না, মিথ্যা বলে না, চুরি করে না, বাটপারি করে না, যতগুলো বড় পাপ আছে, নেশা খায় না, জর্দা সিগারেট খায় না, এদের দ্বারাও কি আর ছোট ছোট পাপ নাই? যত ছোট পাপ আপনার আমার দ্বারা হবে, এই রমজানের চাঁদ উঠে গেলেই সমস্ত 1 বছরের পাপকে মাফ করে দেবে আল্লাহ। শর্ত কি? ইজাজতুনিবাল কাবায়ের, যদি আপনি বড় পাপ থেকে বেঁচে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই রমজান হচ্ছে কোরআনের মাস। আপনি কি জানেন রমজান মাসটা কি? রমজান মাস হচ্ছে আপনার আমার নাজাতের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছিলেন। যদি কোরআন নাজিল না হতো না, আমাদেরকেও যদি আবু জাহেল আবু লাহাবের মতো আল্লাহ রেখে দিত, আমরা কিন্তু জাহান্নামী। তাই নয়? আল্লাহ কত বড় দয়া করেছে যে আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করে দিয়েছে আমাদের হিদায়াতের জন্য, যার মাধ্যমে আজকে আমরা মুসলিম হতে পেরেছি, আমরা তাওহীদবাদী বান্দা হতে পেরেছি। এটা ঘটেছে এই রমজান মাস। তার মানে যখনই রমজান মাস আসবে আপনাকে ওটা ফিল করতে হবে। আরে আপনার কিছু টাকা হয়ে গেছে, আপনি যখন জানেন 29 এপ্রিল মাসের 29 তারিখ আপনার জন্মদিন, আপনি সেই দিন খুশিতে কেক কাটেন। বছরে একদিন, যেই দিন খুশিতে আপনি কেক কাটেন। জায়েজ না জায়েজ ওটা একটু পরে রাখি, কিন্তু আপনি খুশিতে করেন কিনা এটা? আপনার এমন কি পয়সা হয়ে গেছে, এখন আপনি একটা সুন্দরী বউ পেয়ে গেছেন, ওরও এখন জন্মদিন পালন করতে হবে আপনার। তারপরে আপনার শাশুড়িরও বার্থডে আপনি পালন করেন, দাদি শাশুড়িরও বার্থডে পালন করেন, মানে কারো বাদ নাই, যেহেতু টাকা তো আছে। একেবারে লম্বা চেন, যত দূর রিশতা যায়, সম্পর্ক আছে, সবার বার্থডে আপনি উপস্থিত। কেন ওই একদিনকে আপনি সন্তুষ্ট, যেই দিন আপনি জন্ম হয়েছেন?
যদি একদিন সন্তুষ্ট হওয়ার কারণে আপনার কেক কাটার মতো, অনুষ্ঠান করার মতো মেন্টালিটি হয়ে যায়, যেই দিন আল্লাহ আপনাকে হেদায়েত করেছে সেই সময়টা আসলে আপনার কেমন খুশি হওয়ার উচিত ছিল? কেমন? আপনি কোনোদিন এটার হক আদায় করতে পারবেন? কোনোদিন পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো ওই বছরে একদিন কেক কেটে জন্মদিন পালন করেননি। যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু জন্মদিন পালন করেছে, কিভাবে করেছে? রাসূল সাল্লাল্লাহু তার পুরোটা জীবনে যখন তিনি জেনেছেন রাসূল সাল্লাল্লাহু জন্ম সোমবার দিন হয়েছে এবং সোমবার দিন তাকে নবী করা হয়েছে, সেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু সোমবার দিনের সিয়াম ছেড়ে দেয়নি। প্রত্যেক সোমবার রাসূল সিয়াম রাখতো। জিজ্ঞাসা করা হয়েছিল, কেন আপনি সিয়াম রাখেন? সাওমে ইয়াউমুল ইসনাইন কালা ইয়াউমা উলিদতু ফি ওয়া উনজিলা আলাইয়া, এই দিন আমার জন্ম হয়েছে আর এই দিন আমাকে নবীও করা হয়েছে। আমি এই দিন নবী হতে পেরেছিলাম, যার জন্য আমি শুকরানা স্বরূপ সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে আমি প্রতিদিন এই প্রত্যেক সোমবারে সিয়াম রাখি। এটা একটা কারণ। দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে সোমবার দিন আল্লাহর কাছে আমল উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এই জন্য আমি মুহাম্মদ পছন্দ করি যে আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হবে আর আল্লাহ দেখবে যে আমার বান্দা মুহাম্মদ আজকে সিয়াম অবস্থায় আছে। উহিব্বু আন তারফা আমালি ওয়া আনা সাইম, রাসূলুল্লাহ বলছেন কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর কাছে আমার আমলনামাটা পেশ করা হবে আর আল্লাহ দেখতে পাবে যে আমি মুহাম্মদ আজকে সিয়াম অবস্থায় আছে। কিন্তু আমাদের মেন্টালিটি কি এটা? সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পেরেছে এই দিন আমি নবুয়ত লাভ করেছি, রাসূল সাল্লাল্লাহু সেই তারিখকে ধরে বসে থাকে নাই, রাসূল দিনকে গ্রহণ করেছে। দিন সোমবার, আর এটা মাসে 4 বার আসে। আপনার মতো বছর একবার আসে না, বরং বছরে 52 বার আসে আপনার এই দিনটা। 52টা সিয়াম, 52টা কেক কাটতে হবে আপনাকে। এখন দেখি আপনার টাকার গরম কত। 52টা কেক কাটতে হবে আপনাকে। যদি আপনি ওইভাবে 52 দিন আপনাকে অনুষ্ঠান পালন করতে হবে, বার্থডে পালন করতে হবে, যদি জায়েজ হতো। এটা তো না জায়েজই, বুঝেন? তো কথা হচ্ছে যে কোন কথা থেকে এখানে আসলাম? তাহলে এই রমজান মাসে আমাদেরকে হিদায়াত করা হয়েছে, আর সেই রমজান মাসটা আমরা দীর্ঘ 40-50 বছর হেলায় হেলায় খেলায় আমরা পার করে দিয়েছি। আপনার হাতের কয়টা রমজান বাকি আছে বলেন? কয়টা রমজান? অতএব এই রমজান আসার আগে আপনি নিজেকে প্রস্তুত গ্রহণ করেন। আল্লাহ বিগত বছরগুলোতে এইভাবে কেউ বলেনি, এইভাবে আমাদেরকে বুঝায়নি, আল্লাহ এবার বুঝতে পেরেছি। আল্লাহর পক্ষ থেকে কিন্তু হুজ্জত কায়েম হয়ে গেছে। আমি জানি, যেই জানাক জানিয়ে দেওয়া হয়েছে আপনাকে। আপনাকে এখন শুধু কদর করতে হবে। রাস্তাটা ছেড়ে দেন বললাম, রাস্তাটা মহিলারা আসতেছে, ছেড়ে দেন, রাস্তাটা ছেড়ে দাও, চাপো। তো কথা হচ্ছে যে এই রমজান মাসকে আমাদেরকে কদর করতে হবে। হতে পারে আমাদের হাতে আর কোনো রমজান হয়তো আসবে না, এটাই হয়তো হতে পারে শেষ রমজান। এই জন্য এখন থেকে প্রিপারেড হন, প্রস্তুতি গ্রহণ করেন যে ইনশাআল্লাহুল আজিজ এই রমজানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিগত বছরের চেয়ে বেটার মুসলিম হয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এই নিয়ত করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তো এই জন্য আমি বিষয়টা বেছে নিয়েছি, যাতে করে আগামী দিনগুলো ভালো কাজ করতে আপনি একটু উৎসাহিত পান এবং আপনি বুঝতে পারেন যে ভালো কাজের গুরুত্ব কত। এই জন্য আমি আপনাকে কথাগুলো বলবো। আর আমরা যখন কোনো কথা বলি, এগুলো না বানানো কথা আর না মানে হাওয়ার ছলে ভেসে আসা কথা। আমি প্রত্যেকটা কথা প্রয়োজন আমি নোট আমার সামনে আছে, আমি আপনাকে কোরআন এবং হাদিসের নাম্বারিং সহ বলবো ইনশাআল্লাহুল আজিজ। আসুন এবার আমি আপনাকে দেখাই যে কেন আমাদেরকে সৎ কাজের গুরুত্ব বেশি দিতে হবে। কেন? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মূল নীতিমালা আপনি জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালা হলো, আল্লাহ এই পৃথিবীতে আমাকে আপনাকে জন্ম দেবে, এটা আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত। কিভাবে দেবে? এটা আল্লাহ যেভাবে চেয়েছে সেভাবে। আল্লাহ যদি এর চেয়ে অন্য কোনোভাবে ইচ্ছা করত যে সবাইকে এক সময় আকাশ থেকে জন্মিয়ে দিবে, তাও পারত, কিন্তু আল্লাহ এটা করেনি। আল্লাহর একটা ইচ্ছা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাপমার মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেছেন, কাউকে সুন্দর করেছে, কাউকে কালো করেছে, কাউকে খাটো করেছে, কাউকে কুৎসিত করেছে, কাউকে লম্বা করেছে, কাউকে একেবারে তুচ্ছ করেছে। এটা আল্লাহ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যারা অনেক সুন্দর হয়ে গেছো, চল ফিগার, অনেক টাকার মালিক, উচ্চ বংশস্থ এবং আরব বংশের আরব লোক বা ইউরোপীয় থাকো, তোমরা এইটাকে নাজাতের সাবাব মনে করো না। এটাই তোমার নাজাতের সাবাব নয়, কারণ নয়। তুমি ভাববে না যে তুমি জিতে গেছো, এটা তুমি ভাইবো না।
আর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই, একেবারে তুচ্ছ করেছে, গরিব ঘরে বাংলাদেশের মতো রাষ্ট্রে আমাদেরকে যা সৃষ্টি করেছে, কালো করে, অ্যাবনর্মাল করে, খালি আমাদের সেন্স বাকি আছে, মাঝে মাঝে খেতে পাই, মাঝে মাঝে খেতে পাই না, যদি এমন কেউ থেকে থাকেন। আল্লাহ আপনাকে বলতেছে, বান্দা এটা তোর সর্বশেষ হীনতা নয়, এটাই তোর মান নয়, বরং এটা আল্লাহ করেছে এই পৃথিবীর একটা সিস্টেমের কারণে। এই বক্তব্য হয়তো কোথাও যেন করেছিলাম যে এই অবস্থাটা কেন, এটা আমাদের পরীক্ষা। আমি ওই বক্তব্য স্ক্যান করবো না, কারণ আমি আজকে 3টা বক্তব্য করেছি 3টা বিষয় নিয়ে। কারণ আমাদের কিছু ভাইয়েরা আছে, আমার প্রায় বক্তব্যে উপস্থিত হয়, শুধুমাত্র 4টা-5টা ভাইয়ের কারণে আমাকে এতটা মেহনত করতে হয় যে একই বিষয় আমি রিপিট করি না, যাতে তার বিরক্ত চলে আসে। আরেকটা কারণ হচ্ছে ক্যামেরা, সবাই দেখবে যে হুজুর একই বক্তব্য 10 জায়গায়। কিন্তু যারা আজকে আমার সাথে ছিলেন তারা জানে যে আজকে আমি খুতবা দিয়েছি কোরআন সম্পর্কে এবং তাফসির করে আসলাম সূরা দোখান সম্পর্কে, আর এখন আমি বক্তব্য দিচ্ছি সৎকর্ম সম্পর্কে। এবং ওগুলো যেগুলো বলবো এগুলো এখন বলবো না আমি। আর কিছু কথা হয়তো চলে আসবে গুরুত্বপূর্ণ হলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নীতিমালা হলো, আল্লাহ বলছেন, বান্দা তোকে আমি যেভাবে সৃষ্টি করেছি এটা তোর মাপকাঠি নয়, এটা নাজাতেরও মাপকাঠি নয়, এটা মর্যাদারও মাপকাঠি নয়। এটা কেন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ বলছেন, এটা করেছি আমি পুরো একটা সিস্টেমকে পরিচালনা করার জন্য, তবে আমার কাছে মর্যাদাবান কে এটা তুমি জেনে রাখো। এটা আল্লাহর মূলনীতি। আল্লাহ বলছেন, অলির ঘরে জন্ম হলেই যে ও আল্লাহর কাছে অলি হয়ে যাবে এটা নয়, নবীর ঘরে জন্ম হলেই যে ও নাজাত পেয়ে যাবে এটা নয়, আরব দেশে যারা জন্মেছে তারাই শুধু মর্যাদাবান এটা নয়। আমাদের সমাজের কিছু মানুষের চিন্তা আছে যে আরবদের সম্পর্কে কিছু বলা যাবে না, কারণ এরা তো নবীর বংশধর। এরকম কথা শুনেছেন আপনারা? এই সমাজে না হইলেও ওই যে যারা আশেপাশের সমাজগুলো আছে না, তাদেরকে ওরা বলতেছে না না না, আরবদের সম্পর্কে কিছু বলা যাবে না, কিছু বলা যাবে না। আবু লাহাব কি ছিল, আরব না অনারব? আর আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক। এরকমের কোন আয়াত তো আল্লাহ বাঙালির উপরে নাজিল করে নাই যে অমুক বাঙালি নাম ধরে বলছে যে ও ধ্বংস হোক। আল্লাহ বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক। আর আবু লাহাব কি? আরব। আবু জাহালের কথা হাদিসের মধ্যে রয়েছে, ওতবা শাইবা যতগুলো কাফের এরা আরব। এই জন্য আরব হলেই যে সে সাধু আর আমরা পাপী এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা খুব চমৎকারভাবে কোরআনে উল্লেখ করে দিয়েছে, যেটা আপনি সূরা হুজুরাত 49 নম্বর সূরার 13 নম্বরে পেয়ে যাবেন। যারা ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহর বক্তব্য দেখেন, এই আয়াত তার কমন বলবে। সেটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবির। এটা হচ্ছে সূরা হুজুরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সবাই কান খাড়া করে শোনো। ইয়া আইয়ুহান নাস, এখানে কোনো মর্যাদাকর বিষয় না, সমস্ত মানুষ তোমরা শোনো। একভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে ডেকে বলছে, আরবও বলে নাই, অনারবও বলে নাই, মুমিনও বলে নাই, মুসলিমও বলে নাই। আল্লাহ বলছেন মানুষ। তা আরবের মানুষও যেমন মানুষ, বাঙালি মানুষও মানুষ। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস। যেখানেই কোরআনে দেখবেন সম্বোধন করা হয়েছে, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় বলেছে ইয়া আইয়ুহান নাস, আর না বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই দুইটা হচ্ছে আল্লাহর সম্বোধনের ভাষা। যেখানে আমভাবে কোনো কিছু আল্লাহ বলেছে, দেখবেন সেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খাস হুকুম করেছে নামাজ পড়ো, সেখানে আল্লাহ সমস্ত মানুষকে বলে নাই, সেখানে আল্লাহ মুসলিমকে বলেছে তোমার উপরে নামাজ ফরজ। সমস্ত মানুষের উপর আল্লাহ নামাজ ফরজ করে নাই। সমস্ত মানুষ যদি নামাজ পড়ে, কোনো হিন্দু যদি নামাজ পড়ে, আমার এক বক্তব্যে গত 1 মাস আগে এক বক্তব্যতে এক হিন্দু ছেলেও নামাজ পড়লো আমাদের সাথে, খুতবা শুনলো। কেন? আমার খুতবা ভালো লাগে। ও ডক্টর জাকির নায়েকের খুতবা দেখে মাশাআল্লাহ খুব ভালো লাগে। দেখতে দেখতে খিলগাঁও থেকে চলে আসছে, মসজিদেও আমাদের সাথে নামাজ পড়লো। আচ্ছা বলেন তো দেখি, ওর এই নামাজ ওর কোনো উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। আল্লাহ বলছেন, নামাজ পড়তে হলে, নাজাত পেতে হলে বান্দা তোকে আগে মুসলিম হতে হবে, আগে সেই যোগ্যতা পবিত্রতা অর্জন করতে হবে। কারণ প্রত্যেকটা হিন্দু অমুসলিমের বডি যেটা, এটা হচ্ছে নাপাক। এটা দুধ দিয়ে ধুইলে পাক হয় না, এটা শুধু কালেমা পড়লে পাক হয়, নিলে পাক হয় না। বুঝেন? এটা হচ্ছে আভ্যন্তরীণ, ভিতরের নাপাক, ওই অন্তরের নাপাকি এটা। এই অন্তরে, যেই অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা নাই, ও যদি হিন্দুর ঘরে হয় তাও নাপাক, ও যদি মুসলমানের ঘরে হয় তাও নাপাক। যার অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নাই,
যেই ব্যক্তি মাজারে গিয়ে সেজদা করে, যেই ব্যক্তি যেই কোনো খানকায় গিয়ে আল্লাহর মতো করে ভক্তি করে, আল্লাহ বলছেন ও মুসলমানের ঘরে জন্ম হলেও না পাক, ও ওযু গোসল করলেও না পাক। কারণ আল্লাহ কি বলেছে? আল্লাহ বলে নাই হিন্দুরা না পাক, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে ইমানদাররা জেনে রাখো মুশরিকরা হচ্ছে না পাক। মুশরিক আল্লাহ একটা গুণ বলেছে, খ্রিস্টানের ঘরেও হতে পারে মুশরিক, ইহুদির ঘরেও হতে পারে মুশরিক, হিন্দু বৌদ্ধের ঘরেও হতে পারে মুশরিক, মুসলমানের ঘরেও হতে পারে মুশরিক। আপনি ভাববেন না যে আপনি আপনার ঘরে, আমাদের সমাজে মুশরিক নাই। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সেই মুশরিক। আর আল্লাহ বলছে যে শিরিক করে ও হচ্ছে নাপাক। এই নাপাক ব্যক্তির নামাজ কবুল হবে না, ও হজ সিয়াম কোনো কিছু করলে কাজ হবে না যার অন্তরের মধ্যে শিরিক আছে। এই জন্য আপনাদের গুরুত্ব সব থেকে বেশি। এই জন্য আপনাদেরকে আমরা জোর করে কথা বলি। কেন? কারণ আপনাদের মধ্যে সেই যোগ্যতা আছে। এখন আপনাদের যে কোনো ইবাদত করলেই আপনাদের কাজে আসবে, কারণ আপনারা শিরিক থেকে মুক্ত। আপনারা বলেন যে আমরা একমাত্র আল্লাহতে বিশ্বাসী, আমরা হচ্ছে তাওহীদবাদী মুসলিম। যদি সত্যি আপনারা তাওহীদবাদী মুসলিম হয়ে থাকেন, তাহলে এখন যদি রাস্তা থেকে একটা কাঁটাও যদি তুলে ফেলে দেন না, এটা আপনার আমলনামায় সাদকা লিখে লেখা হবে। আপনি আপনার সন্তানকে চিপস কিনে দিলে সেটাও সাদকা নেকি লেখা হবে। আপনি আপনার ওয়াইফকে এক লুকমা খাদ্য তুলে দিলে সাদাকা নেকি লেখা হবে। কিন্তু কোনো মুশরিকের জন্য এটা হবে না, এটা একমাত্র মুসলিমের জন্য। অতএব যদি সত্যি সত্যি আপনারা মুত্তাকি বা মুওয়াহহিদ হয়ে থাকেন, তাহলে এই কথাগুলোকে আপনাকে মূল্যায়ন করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে আমি মানুষ করে তো সৃষ্টি করেছি, এটা মর্যাদার লক্ষণ নয়। এখন এই মানুষ থেকে তোমাকে সম্মানিত হতে হবে। মানুষ হিসাবে পশুর চেয়ে আপনি সম্মানিত, আপনার চেয়ে পশু লাঞ্ছিত। আপনি যদি একটা পশুকে মেরে দেন, কিসাস স্বরূপ আপনাকে আমরা মেরে দেব না, কারণ আপনি পশুর চেয়ে শ্রেষ্ঠ, আপনি পশুর তুলনায় সম্মানিত। কিন্তু মানুষের মধ্যে কারা সম্মানিত? আল্লাহ বলছেন তোদের সাথেও আমি পশুর মতো আচরণই করব। প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু এই মানুষ থেকে উঠে আসতে হবে, উঠে নাজাতের মধ্যে উঠে আসতে হবে। আল্লাহ ছোট্ট একটা সূরার মধ্যে এই কথাটা বলে দিয়েছে। আর জেনে নেন, আল্লাহ যত দামি কথা বলে সেটা হয় ছোট্ট একটা আয়াতে পাবেন এবং ছোট্ট একটা সূরাতে পাবেন। যেমন সব থেকে দামি কথা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব থেকে দামি কথা। সব থেকে দামি কথা আরেকটা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। এটা সব থেকে বড় সংবাদ। আর আল্লাহ এটাকে কোনো বড় একটা সূরার আয়াতে রাখে নাই, বরং একটা ছোট্ট সূরার আয়াতে রেখে দিয়েছে, যাতে করে একটা দুধের বাচ্চা মাত্র জবান ফুটেছে ও যেন এই সূরা মুখস্থ করে নিতে পারে যে আল্লাহ এক। এই জন্য আল্লাহ একটা ছোট্ট সূরাই রেখে দিয়েছে। ঠিক তেমনি আল্লাহ বলেছেন বান্দা তুমি মানুষ করে তোমাকে সৃষ্টি করেছি, তাই মানে তুমি পশুর থেকে শ্রেষ্ঠ হতে পারো। এটা তোমার নাজাতের মাপকাঠি নয়, তোমাকে নাজাতের দিকে আসতে হবে। এই মানুষ থেকে তোমাকে মুমিন মুসলিম হতে হবে। শুধু মানুষ হয়ে থাকলে, ওই যে বলে না আমাদের সমাজের কিছু, এরা হচ্ছে ভদ্র মানুষ, সভ্য মানুষ, এরা হচ্ছে এই জাতির মধ্যে মানে কাউ আপলেপে নাই, তারা নাকি কোনো রকমের আপেলেপে নাই, তারা মানুষ, তারা হচ্ছে সমাজসেবী, তারা হিউম্যানিটির উপরে ভিত্তি করে কাজ করে, এরা কোনো ধর্ম বোঝে না। আল্লাহ বলছেন এই ধরনের মানুষ হচ্ছে পশুর সমান। পশু পশু যেমন আল্লাহর কাছে মান, এরাও তোমাদের কাছে মান। কারণ কোরআনের একটা আয়াতে, সম্ভবত সূরা নাহল অথবা নামলের মধ্যে আল্লাহ বলেছে, আল্লাহ কুলিয়া ওটা আয়াতের নাম্বারটা আমার মনে নাই, আল্লাহ বলেছে এই যে আকাশে যে পাখিগুলো তোমরা দেখতে পাও, যারা হাফেজ আছে তারা বলতে পারবে, এই পাখিগুলো যে ডানা মেলে তুমি উড়তে দেখতে পাও, এটাও তোমাদের মতো উমামুন আমসালুকুম, তোমাদের মতো একটা উম্মত। আমরা যেমন উম্মত, মানুষ উম্মত, মানুষ একটা জাতি, আল্লাহ বলছেন পাখিগুলো একটা জাতি, এটা ভিন্ন আর একটা জাতি। তার মানে যারা বলে যে আমরা হচ্ছে মনুষ্যত্বের বিকাশের জন্য কাজ করি, মানব সেবা করে যারা, তারা ধর্ম টর্ম বোঝে না। আল্লাহ বলছে তোরাও পশুর মতো একটা জাতি, পশুর মতোই জাতি। আল্লাহ অস্বীকার করে নাই, কিন্তু এটা নাজাতের জন্য যথেষ্ট নয়। আল্লাহ বলছেন বান্দা তোকে মানুষ থেকে উঠে আসতে হবে। কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়াল আসর, আমি যুগের শপথ করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, প্রত্যেকটা মানুষ। ইন্নাল ইনসান, আল্লাহ বলছেন মানুষ মাত্রই ক্ষতির মধ্যে আছে। তার মানে আপনি যদি বলেন আমি মানুষ, আমি কোনো ধর্মের ভেদাভেদ করি না, আমি নেচার ভাবে বড় হয়েছি, আমি মনুষ্যত্বে বিশ্বাসী, আল্লাহ বলছেন তুই ক্ষতিগ্রস্ত বান্দা। নাজাত পেতে হলে আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, তোকে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটাকে রাখি, বাকি দুইটার তাবে আছে, ওটা আমরা যাচ্ছি না। তাহলে আল্লাহ বলছেন নাজাত পেতে হলে বান্দা তোকে ঈমান আনতে হবে আর সৎ কাজ করতে হবে। দুইটা কথা বলেছি, কিন্তু
আপনারা যারা ঈমান এনেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিস দাবি করেন, তার মানে আপনাদের ঈমান ঠিক, তাই না? নাজাত পেয়ে যাবেন, ঈমান ঠিক থাকলেই তো নাজাত, তাই না? অনেকে বলেন এটা ঈমান ঠিক, সব ঠিক, কিসের নামাজ বলে কিনা? আল্লাহ কিন্তু এখানে একটাই বলে নাই, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু। শুধু এতটা যদি বলে দিত আল্লাহ, যথেষ্ট ছিল, নাজাত পেয়ে যেতেন। আহলে হাদিস দাবি করলেই নাজাত, কারণ আমি শিরিক করি না, এনাফ, দ্যাটস এনাফ, হয়ে যেত। কিন্তু আল্লাহ কি বলেছে? না, নাজাত পাইবা না বান্দা তুমি, তার সাথে কি লাগবে? ওয়ামিলুস সলিহাত, সৎ কাজ করতে হবে তোমাকে, যেটা আমাদের মধ্যে মিসিং আছে, এটা আমাদের ঘাটতি আছে। এখন যদি হাত ওঠাতে বলি, কয়জন আজকে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন? অর্ধেক হাত গায়েব হয়ে যাবে। অর্ধেক হাত কেন, 10টা হাত, কতটা হাত উঠবে আল্লাহ ভালো জানে। আমি লজ্জা দিতে চাই না, অথচ সবাই, অধিকাংশ কিন্তু দেখেন আহলে হাদিসের সন্তান। এখন অনেকের কলেজে এমনি কেঁপে গেছে যে হুজুর আবার হাত উঠা নিতে বলে। না, আমি বলবো না, ভয় পেয়ে না, ইনশাল্লাহ আমি বলবো না। এটা আল্লাহর সাথে আপনার সম্পর্ক, আমার সাথে না। আমরা লজ্জা দিতে আসি নাই, কিন্তু আমি শুধু আপনার হিতাহিত জ্ঞান, আপনার বিবেকে একটু টোকা দিতে চাচ্ছি যে আপনি নাজাতের কাণ্ডারি হয়ে বসে আছেন, কিন্তু নাজাতের রাস্তা আপনি অবলম্বন করেননি। তার মানে আপনি আল্লাহর কাছে নাজাত চান কিসের ভিত্তিতে? একটা, আপনাকে আল্লাহ রূপ দেয় নাই, আপনাকে আদম আলাইহিস সালামের মতো আল্লাহ সুন্দর করে বানাইছে? বানায়নি। আপনাকে সুলাইমান আলাইহিস সালামের মতো রাজত্ব তো দেয়নি, দিয়েছে? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবুয়ত তো দেয়নি, দিয়েছে? তো কি আছে আপনার? কেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে? আপনি একবারই বলেন আল্লাহর কাছে যে কেন? আপনি যে আমাকে বললেন হুজুর আল্লাহ মাফ করে দিবে, কিসের ভিত্তিতে? আল্লাহ তো মাফ করেনি আদম আলাইহিস সালামের এক ছেলেকে, আল্লাহ তো মাফ করেনি নূহ আলাইহিস সালামের এক ছেলেকে। আপনার পিতা আমার পিতা তো আদম আর নূহ হবে দূরের কথা, সুবহানাল্লাহ, একজন ইমাম বুখারী হইতে পারে না, আর একজন মসজিদের ইমামও না। আমাদের বাপ মা কি মসজিদের ইমাম? তারা আমাদের বাপ মা ইমামও না, তো কিসের? আপনার মা তো হাজের আর সারা নয়, মরিয়ম তো নয়, তাহলে কেন আপনাকে মাফ করবে বলেন? কেন? একটা কারণ দর্শান, কিসের কারণে? কি এমন আপনি জাদুর চারাক পেয়ে গেছেন, বা একটা কি এমন সাবাব পেয়ে গেছেন যে আল্লাহর কাছে এটা দেখাইলে, যেমন কবরে নাকি কোনো পীরের আংটি, কি এর কাপড়, কি এর পাগড়ি দিয়ে দেয় লাশের সাথে, বুঝতে পারেন? বলতেছে এগুলো দেখাইলেই নাকি ফেরেশতা ছেড়ে দিবে। তা আপনারা তো ঠিক এমনই মধ্যে কিছু পেয়ে গেছেন, তাই না? যদিও কথাগুলো হাস্যোজ্জ্বল করে বলতেছে, সুবহানাল্লাহ, আপনারাও কিন্তু ঠিক এমনই কিছু একটা ভেবে বসে আছেন। আচ্ছা, কে কি রেখেছেন আমাকে একটু বলেন। এই যে মসজিদের ইমামদেরকে বলেন একটু, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাজাতের জন্য, ওই যে মুরব্বী আপনার বাবা দাদা যে 5 ওয়াক্ত কষ্ট করে প্রথম কাতারে আসে, তাকে ওটা দিয়ে দেন যেটা আপনি পেয়ে বসে আছেন। সে পেলেতে কষ্ট করে নামাজ পড়তে হয় না নাজাতের জন্য। আপনার কাছে যেটা আছে, যেটা পেয়ে গেছেন গাইবি, যে এটা নিয়ে কবরে গেলেই আপনি নাজাত, কি সেটা কি বলেন তো? নামটা কি সেটা আছে কারো কাছে? কেমন কিছু? কিছুই নেই আপনার কাছে, কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বান্দা তোমার ঈমান লাগবে এবং সৎ কাজ লাগবে। একটা মিসিং আছে আপনার, অতএব এটা মিসিং থাকলে, গায়েব থাকলে আপনি একটা দিয়ে নাজাত পাবেন না। এই ঈমান দিয়ে শুধু নাজাত পাবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমল করার মতন কোনো তৌফিকই পায় নাই, সময়ই পায় নাই। মরার আগে শুধু বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কোনো নাস্তিক হোক, যদি তার জবান দিয়ে বলে দেয় আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি এখন তোমার প্রতি ঈমান আনলাম, আল্লাহ বলছে এরপরে যদি মৃত্যু হয় আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আর আপনি আর আমি, আপনি বলছেন হুজুর এটা তো আমরা কল্পনা করে বসেই আছি, মালাকুল মউত দেখলেই তো বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ বলতে পারেন আপনি, হতে পারে আপনি মালাকুল মউত দেখলে বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো একটা ছোট্ট জুমলা। মালাকুল মউত দেখার পরে কোনো ব্যক্তি এটা বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে আরেকটু সময় বাকি রাখো, আমি এখন গিয়ে সাদাকা করে আসি, আমি তোমার কাছে সৎকর্মশীল হয়ে ফিরে আসব। এতগুলো কথা বলা বেশি সময় নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলা বেশি সময়? তার মানে এতগুলো কথাও বলতে পারবে কোনো ব্যক্তি মালাকুল মউত দেখার পরে, আর লা ইলাহা ইল্লাল্লাহ তো আরো অল্প সময়। আপনি যদি এত কথা না বলে যদি বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে তো আপনি জ্ঞানার সাকসেস, কারণ আপনি তো হাদিস জানেন, আহলে হাদিস তো, এই জন্য হাদিস জানেন। কি হাদিস? মান আখিরা কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি সর্বশেষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাত। এই হাদিসটা আপনি শুনেছেন, এটা আপনার পুঁজি। কিন্তু আপনি ফেরাউনের ঘটনা ভুলে গেছেন, ভুলে গেছেন ফেরাউনের ঘটনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোর মতো ফেরাউন মালাকুল মউত দেখার পরে বলেছিল, সে বলেছিল আমি সেই সত্তার প্রতি ঈমান আনলাম যে সত্তার প্রতি ঈমান এনেছে বনী ইসরাইল, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এতটা কথা বলেছে ফেরাউন মালাকুল মউত দেখার পরে। আল্লাহর জবাব কি আসছে জানেন? আল আন, এখন বলতেছস তুই, ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগে না তুই বিরুদ্ধাচরণ করেছিলি আমার, আর তুই ছিল ফাসাদকারী। আর তুই হাদিস, ওই ফেরাউনের হাদিস জানতো এই আপনাদের মতো, যে যেই ব্যক্তি শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে দাখালাল জান্নাহ। ফেরাউন শুনেছিল হয়তো মুসা আলাইহিস সালামের কাছে যে হাদিস, যে বলবে বলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কিন্তু বুঝে নাই ফেরাউন। বলা হয়েছিল মালাকুল মউত আসার আগে যদি কোনো ব্যক্তি বলে ফেলতে পারে, তারপরে যদি মালাকুল মউত চলে আসে, ও জ্ঞানার জিতে যাবে, ওই বনী ইসরাইলের 100টা হত্যাকারী ব্যক্তির মতো। ও জানতো না একটু পরে মালাকুল মউত চলে আসবে, কিন্তু তওবা করে বসে আছে, এক কদম দেয় নাই, মালাকুল মউত এসে উপস্থিত, আল্লাহকে মাফ করে দিয়েছে। আর ফেরাউন কি করেছে? দেখার পরে বলতেছে আমি এখন বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই সুযোগ আপনার হাতে নাই। এই জন্য ভাববেন না যে আপনি বিনা কর্মে শুধু ঈমান নিয়ে বসে আছেন, আপনি নাজাত পেয়ে যাবেন, এটা হবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে কি বলেছে জানেন? এই যে যারা অপেক্ষায় আছেন না, যে একটা সুযোগ পেলেই আপনি তওবা করে নেবেন, সৎকর্ম ধরে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা প্রত্যেকটা বান্দার জীবনে ঘটবে। কিন্তু রেজাল্ট কি জানো বান্দা তুমি? আল্লাহ বলতেছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালায়েকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক। আল্লাহ বলছেন এই যে লোকগুলো কেন নামাজ পড়ে না, এই লোকগুলো কেন হালাল খায় না, কেন হারাম ছাড়তেছে না, কেন শুধু ঈমানের দাবি করে বসে আছে, হাল ইয়ানজুরু, তারা কি এইটা অপেক্ষায় আছে, এটা দেখার অপেক্ষায় যে তারা ফেরেশতাকে দেখতে চায়, ইল্লা আন তা'তিয়াহুমুল মালায়েকা, যে আমি আল্লাহ ওকে ফেরেশতা পাঠিয়ে ওকে দেখাই দেব, আও তা'তিয়াহুমুল মালায়েকা আও ইয়াতিয়া রাব্বুক, নাকি হে নবী আপনার রবকে দেখার জন্য তারা বসে আছে, যে আল্লাহ যদি এসে বলে তো আমি এটা করব। কিছু জাহেল মহিলা, কিছু জাহেল মুরব্বী আছে, জানেন কি বলে? কোনো পাপ করলে বা কিছু বলে বলতেছে যে আল্লাহ এসেও যদি বলে তারপর তোরা মাফ করবো না। বলে কিনা এরকম নোংরামি, তো মানে এরকম জঘন্য কথা বলে কিনা? অনেক মুরব্বী এরকম বলে যে আল্লাহ এসে বললো তোকে আমি এটা দিব না। কত বড় জঘন্য কথা এটা, কত বড় জঘন্য কথা। আবু বকরের চরিত্র কি জানেন? সুবহানাল্লাহ। ওটা আপনি সূরা নূরে পড়ে যাবেন, যে কথায় কথায় বেরিয়ে আসতেছে, আমার সময় লম্বা হয়ে যাবে। সূরা নূরের মধ্যে আপনি সম্ভবত প্রথম পৃষ্ঠার পরে গিয়ে এটা পেয়ে যাবেন। যখন আবু বকর সিদ্দিক জানলো যে মিস্তাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ দিয়েছে, তখন আবু বকর সিদ্দিক এতটা কষ্ট পেয়েছে যে যেই মিস্তাকে আমি ছোট থেকে বড় করলাম, লালন পালন করলাম, ওকে সংসার খরচ দিয়ে, সেই মিস্তা আমার মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে অপবাদ দিয়েছে, ওকে আমি আর কিচ্ছু দেব না। এটা যখন আবু বকর সিদ্দিক একেবারে শপথ করে নিল, জানেন আল্লাহ কি আয়াত নাজিল করে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, যারা ভালো ভালো কাজগুলো করে, যারা মানুষকে মিসকিনকে দেয়, তারা কি এটা চায় না যে আল্লাহকে ক্ষমা করে দেখ? তার মানে যারা ভালো কাজ করে তারা কি এটা চায় না যে আল্লাহকে ক্ষমা করে দেখ? সুবহানাল্লাহ। এই আয়াত যখন আবু বকর সিদ্দিকের কানে গেছে, তিনি কেঁদে দিয়ে বলতেছে আমি আবু বকর পছন্দ করি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ, আমি মিস্তাকেও ক্ষমা করে দিলাম। আবু বকর বলতেছে আমি মিস্তাকে ক্ষমা করে দেব, কত বড় অপরাধ করেছে। কিন্তু যখন শুনেছে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে যদি মিস্তাকে আবু বকর ক্ষমা করে দেয়, আবু বকর বলতেছে হ্যাঁ আমি আবু বকর চাই যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ। তার মানে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য একটা মানুষ যা খুশি তা করতে পারে। আর এ কত বড় অধম হলে কথা বলতে পারে যে আল্লাহ নেমে বললে আমি এটা করব না। এটা কত বড় মানে বদ অজ্ঞ হলে এটা বলতে পারে। আমরা তাকে গালি দিচ্ছেন, এটা তার অজ্ঞতার একেবারে হীনতা। তো আপনি জেনে নেন আল্লাহ আপনার জন্য আকাশ থেকে নেমে এসে বলবে না। যদি আল্লাহ এসে বলতো তাহলে আল্লাহ সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো, জিবরিল পাঠাইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো সামনে এসে কথা বলতো, আরে আল্লাহ আশাও লাগে না, আল্লাহ তো নিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে। আল্লাহ চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিতে পারতেন আল্লাহ, কিন্তু করেনি। যখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল পাঠাইছে, আপনার কাছে আমার কাছে পাঠায় নাই, আপনি আল্লাহকে দেখে নেবেন আর তারপরে শুধরাবেন, এটা কোনোদিন হবে না বান্দা, কোনোদিন হবে না। এটা আপনার একটা ভ্রম। তারপর আল্লাহ বলতেছেন আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক,
নাকি তোমার কোনো রবের নিদর্শন দেখার জন্য তারা বসে আছে? ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল। যেমন ফেরাউনের কবুল হয় নাই, যে ঈমান আগে ছিল না, তারপরে আল্লাহর নিদর্শন দেখে ফেলার পরে ঈমান এনেছে, আল্লাহ বলছে ওর ঈমান যেমন কবুল হয় না, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। এটা হচ্ছে আমাদের প্রত্যেক সেই তাওহীদবাদী জনতার জন্য, যারা ঈমান নিয়ে বসে আছে, কর্ম করে না, যারা মনে করে যে আমরা কিছু একটা দেখে নিলে করে ফেলবো। আল্লাহ বলছেন তোমার এই ঈমান কোনো কাজে আসবে না, এই সৎ কাজ কোনো কাজে আসবে না যদি আল্লাহর সেই নিদর্শনটা চলে আসে, কোনো কাজে আসবে না। এটা আপনি পাবেন কোথায়? সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতে। এই জন্য যারা যেই অপেক্ষায় বসে আছেন যে ওটা দেখে নিলে, ওটা হয়ে গেলে আপনি নামাজ পড়বেন, এটা আপনার জন্য খুব বড় মারাত্মক অপরাধ, বড় মারাত্মক একটা মিস্টেক হচ্ছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু মানুষ হলে তুমি নাজাত পাবে না বান্দা, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমাকে সৎ কাজ করতে হবে। এটা সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কে আছো মানুষের মধ্য থেকে নিরাপত্তা পেতে চাও, উঠে আসতে চাও, মর্যাদাবান হতে চাও? আল্লাহ বলছেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে একমাত্র মর্যাদাবান হবে বাংলার জমিনের কারণে নয়, আরব জমিনের কারণে নয়, বরং বলছেন তাকওয়ার কারণে। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদাবান হচ্ছে যেই ব্যক্তি তাকওয়াবান, যে আল্লাহকে ভয় করে চলে, সেই ব্যক্তি হবে মর্যাদাবান। অতএব আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি যে বংশের কারণে আল্লাহর কাছে মূল্যায়ন হয় না, বরং মূল্যায়ন হবে আল্লাহর কাছে কিসের ভিত্তিতে? ইবাদতের ভিত্তিতে, ঈমান এবং ইবাদতের ভিত্তিতে। যেহেতু ঈমান আপনাদের আছে, এখন আপনাদেরকে শুধু আমলের দিকে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বংশের ভিত্তিতে, এই আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছে বান্দা তোমাদের বংশের ভিত্তিতে নাজাত লিখে রাখা হয়নি। বংশের ভিত্তিতে নাজাত হবে না, কোনো রাষ্ট্রের ভিত্তিতে নাজাত হবে না, কোনো রক্তের ভিত্তিতে নাজাত হবে না, নামের ভিত্তিতে নাজাত হবে না, দেখতে শুনতে গেটা পয়সা কেমন এগুলোর ভিত্তিতে নাজাত হবে না। এগুলো কোনো একটাও নাজাতের মাপকাঠি নয়। যদি হতো, ওই যে একটু আগেই বলেছি, আদম আলাইহিস সালামের ছেলে নাজাত পেয়ে যেত, যেহেতু আল্লাহর প্রথম নবী। নবীরা যদি ক্ষমতা রাখে তাহলে কার ক্ষেত্রে বেশি প্রয়োগ হবে? নিজের সন্তানের ক্ষেত্রে না তার উম্মতের ক্ষেত্রে? ধরেন আমার ক্ষমতা, আমি যদি বাঁচাইতে পারি তাহলে আমার দুইজন ব্যক্তি, ধরেন এক হলো আমার ছেলে অপরাধ করেছে, সাথে ওর বন্ধু, এটা আপনার ছেলে। এখন আমাকে যদি বলা হয় তুই একজনকে বাঁচাতে পারবি, কাকে বল? আমি কাকে বলবো? আমার ছেলেকে বাঁচাবো না যে ওকে মাফ করে দেন? আদম আলাইহিস সালাম যদি তার উম্মতকে বাঁচাইতে পারতো তাহলে প্রথমে তার ছেলেকে বাঁচাইতো, পেরেছিল? পারেনি। নূহ আলাইহিস সালাম যদি ক্ষমতা রাখে কোনো নবী, কোনো রাসূল, যে আল্লাহর কাছে অপরাধী হিসেবে ধরা পড়ে গেছে আর নবীদের ক্ষমতা আছে বাঁচিয়ে নেয়ার, তো নূহ আলাইহিস সালাম কাকে বাঁচাতো? তার ছেলেকে বাঁচাতো। কিন্তু হবে না, তার কারণ নূহ আলাইহিস সালাম চেয়েছিল বাঁচাতে। কোথায় পাবেন আপনি সেই আয়াত, সেই ঘটনা? হয়তো আপনারা জানেন, যেটা সূরা হুদ 11 নম্বর সূরার 45-46 নম্বর আয়াতে রয়েছে। যখন নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে যায়, নূহ আলাইহিস সালাম কি বলেছিল? কালা নূহু রাব্বা, নূহ আলাইহিস সালাম তার রবকে ডেকে বলেছিল ফাকালা রাব্বি ইন্না বনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ, তো আমার ছেলে ডুবে যাচ্ছে আল্লাহ, আর তোমার ওয়াদা তো সত্য, এ তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তুমি তো বলেছো নবী রাসূলদের পরিবারকে তুমি হালাক করবে না, ধ্বংস করবে না। আল্লাহ, আমার ছেলে তো পরিবারের অন্তর্ভুক্ত, ডুবে তো যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে বলছে তুমি অজ্ঞদের মতো কথা বলো না। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ বলছেন নূহ এটা তোর সন্তানই না। আল্লাহ বলে না যে তাকে মাফ করা হবে না, আল্লাহ বলছে নূহ বললি কি তুই, এটা তোর সন্তানই না। জন্মের সূত্রেই শুধু নবীদের সন্তান হওয়া যায় না, মুসলিমদের সন্তান হওয়া যায় না। আল্লাহ বলছেন ইন্নাহু আমালুন গায়রু সালেহ, কারণ সে অসৎ কাজ করে, অসৎ কাজ সৎ কাজ করে না। এই জন্য যেই ব্যক্তিরা অসৎ কাজ করে, নবীর হওয়ার, রাসূলের ছেলে হওয়ার কারণে আল্লাহ বলতেছে এটা তোর ছেলেই না। শাফাত করবে দূরের কথা, আল্লাহ বলছে তোর বংশেরই না, ছেলেই না। কি ভেবেছেন আপনি? যেই সমস্ত মা বোনরা, মহিলারা আছে, মেয়েরা আছে, যে আমার বাবা এত বড় কিছু আলেম, হুজুর, বক্তা বা কিছু, নাজাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, আল্লাহ বলছেন এরা আমার দুই সৎ বান্দার আন্ডারে থেকেও যেহেতু সৎ কাজ করে নাই, হালাক হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আল্লাহ বলছেন প্রত্যেকটা পৃথিবীর মা বোনদের জন্য এক্সাম্পল আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ বলছেন দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা।
আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে এক্সাম্পল স্বরূপ পেশ করে দিচ্ছি সেই দুই সৎ বান্দার পরিবারের ঘটনা। এক হচ্ছে নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম। তাদের আমার এই দুই সৎ বান্দার স্ত্রী হয়েও তারা খানাতাহুমা, খেয়ানত করেছে, খেয়ানত আমার সাথে খেয়ানত করেছে, তার ধর্মের সাথে খেয়ানত করেছে। আল্লাহ বলছেন নাজাত পাবে না। এই আয়াতটা কোথায় পাবেন আপনি? এটা পাবেন 66 নম্বর সূরা, তার 10 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলের স্ত্রী হয়েও নাজাত পাবে না। আপনি হয়তো ভাববেন নূহ আলাইহিস সালাম তো ছিল অনেক আগের যুগের নবী, তার চাইতে তো অনেক পাওয়ারফুল আমাদের নবী। আমাদের রাসূল অনেক বেশি পাওয়ারফুল না? নবীদের নবী, ভাষাগুলা শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের নবী বানানো হয়েছিল। আপনি সাইয়্যিদুল মুরসালিন বলতে পারেন, নবীদের নেতা বলতে পারেন। নবীদের নবী মানে কি? এগুলো হচ্ছে ভাষায় বাড়াবাড়ি। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সাইয়্যিদুল মুরসালিন বলতে পারেন, যে সমস্ত নবীদের নেতা বলতে পারেন। এটা আপনি মর্যাদাবান ব্যক্তি। আপনি হয়তো ভাবছেন যে আমাদের নবীর পাওয়ার তো অবশ্যই আছে। আরে যেখানে নবীর পাওয়ার কেমনে থাকবে না? নবীর একজন উম্মত আব্দুল কাদের জিলানী যদি 12 বছর পরে মুর্দাকে জিন্দা করে ফেলতে পারে, তা আমাদের নবী মুহাম্মদ তো আরো ক্ষমতাবান। এটা না আপনাদের আকীদা? আপনাদের আশেপাশে মানুষ কি এটা বলে না? শুনেন না, আইসক্রিম বিক্রি করে একটা ওই যে ছোট্ট টেপ বাজিয়ে, যে মুর্দাকে জিন্দা করে কে? বলে আমার বাবাজি করে। শুনেন না এটা? আপনার কান দিয়ে সামনে দিতে গাড়িটা যায়, ওকে থাপ্পড় একটা দিতে পারেন না বা ধরতে পারেন না। বেটা তুই বললি কি? বেটা মুর্দাকে জিন্দা করে কে? তার বাবা করে না আল্লাহ করে? ওকে বলেন যে তুই যে বললি এখন গান বাজালি মুর্দাকে জিন্দা করে কে? ওর গান যে বললো বাবাজি করে, ওর কাছে একটা আমের আটে একটা সরিষার দানা ওর হাতে ধরে দিয়ে বল তোর বাবাকে বল এখন একটা সরিষা গাছ জন্মাই দিতে। মানুষ তো দূরের কথা, ওর বাবা পারবে একটা সরিষার দানা থেকে সরিষা গাছ বের করতে? পারবে না। তাহলে এই গান তো আপনারা শুনছেন, কিন্তু কোনোদিন তো প্রতিবাদ তো দেখলাম না কারো করতে। বলতেছে 12 বছর পরে মুর্দাকে জিন্দা করে দিয়েছে আব্দুল কাদের জিলানী। এই ধরনের কথাও আমাদের সমাজে চালু আছে। তা আপনার কাছে তো আপনার নবী অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কি বলেছে তার মেয়েকে, তার কুরাইশ বংশকে? যে বংশের কারণে, জন্মের কারণে, রক্তের কারণে যে নাজাত পাবে না কিয়ামতের মাঠে। একটা হাদিস নিয়ে নেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম তারা উভয়ে হাদিসটাকে কোট করেছে। আমার হিফজ যদি ভুল না করে তাহলে আপনি মুসলিমের মধ্যে ইমানের অধ্যায় পেয়ে যাবেন 392 নম্বর হাদিস। যাদের অ্যাপস চালান দেখে নিতে পারেন, বাংলা হাদিসের মধ্যে 392 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোট করা হয়ে থাকে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনু আব্দুল মুত্তালিব, ইয়া বানু হাশিমিন, ইশতারু আনফুসাকুম মিনাল্লাহি, ইশতারু আনফুসাকুম মিনাল্লাহ, লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। তোমরা হে হাশিমের বংশধর, হে আব্দুল মুত্তালিবের বংশধর, তোমরা আল্লাহর কাছ থেকে কিভাবে মুক্ত করব করে নাও। আমি মুহাম্মদ তোমাদের বংশের রাসূল বিদায় আমি আল্লাহর দরবার থেকে তোমাদেরকে নাজাত এনে দেব, এইটা ক্ষমতা আমাকে আল্লাহ দেয় নাই। লা উগনি লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর দরবারের ক্ষেত্রে, নাজাতের ক্ষেত্রে কিন্তু তোমাদের উপর আমি মালিক নই বলে দিয়েছেন। আপনি হয়তো বলতে পারেন হুজুরা তো কাফের ছিল, কাফের আব্দুল মুত্তালিব, আবু তালেব এরা তো কাফের ছিল, তো কাফেরকে কিভাবে আবার নাজাত দেওয়া যাবে? যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কাফেরদেরকে বলতো আপনার যুক্তি ঠিক ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়ে ফাতেমাকে কথা বলেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে, তার ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবকে বলেছে এই কথা। কে বলেছে? ইয়া ফাতেমাতু বিনতে মুহাম্মদ, ইয়া সাফিয়াতু আম্মাতু মুহাম্মাদিন, ও ফি রিওয়ায়াতিন ইয়া সাফিয়াতু বিনতে আব্দুল মুত্তালিব, ইশতারু আনফুসাকুম মিনাল্লাহ, তোমরা আল্লাহর দরবার থেকে বাঁচো। বরং বলেছে লা আমলিকু লাকুমা মিনাল্লাহি শাইআ, হে ফাতেমা, হে সাফিয়া, আমি তোমাদের রাসূল, তুমি ঈমান এনেছো বটে, আমি মুহাম্মদ সবচেয়ে শ্রেষ্ঠ নবী, কিন্তু জেনে নাও নাজাতের ক্ষেত্রে আমি তোমার দুইজনকে আল্লাহর দরবারে কোনো উপকার করতে পারবো না। সালুনি মিম্মা আলিশিত, যদি আমার সম্পত্তি থেকে কিছু চাওয়ার থাকে ফাতেমা এখন জীবদ্দশায় চেয়ে নাও, আমি মরে গেলে হাসরের মাঠে আমি মুহাম্মদের কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিবে না। এই হাদিস কোথায় আছে? ওই পুথির কিতাবে, বুখারী মুসলিমে আছে। মুসলিমের 392 নম্বর হাদিস বললাম আপনাকে এটা। তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মেয়েকে যে আমার কারণে তুমি নাজাত পাবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে তার রবকে চিনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালা সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল, তিনি ভালো করে চিনে। তাই তিনি সতর্ক করে দিয়েছে তার মেয়েকে যে তুমি বাঁচাও নিজেকে। আরেকটা হাদিসে আরো সেনসিটিভ কথা রয়েছে, যে হাদিসটা আপনি
39 নম্বর অধ্যায় জিকিরের অধ্যায় পাবেন, এটাও ইমাম মুসলিম কোট করেছে। 11 নম্বর পর্বের একটা লম্বা হাদিসের একেবারে শেষের টুকরা। তাতে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মামবাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু। যদি কোনো ব্যক্তির আমল তাকে পেছনে ফেলে দেয়, টু টেক ডিলে বা টু টেক ডাউন বলা হয়, যদি কাউকে থামিয়ে দেয় অথবা তাকে পেছনে নিয়ে চলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোনো কারো ব্যক্তির আমল যদি কাউকে থামিয়ে দেয়, ওয়ালাম ইউসরি বিহি নাসাবুহু, তাহলে তার বংশ, তার জন্ম তাকে আগে বাড়িয়ে দিতে পারবে না। তার মানে যেই ব্যক্তি কর্মে পিছে থেকে গেছে, তার বংশের অমুক হাফেজ, অমুক মাওলানা, অমুক আলেম, অমুক নবী তাকে আগে বাড়িয়ে দিতে পারবে না। এটা ইমাম মুসলিম কোট করেছে হাদিস। আপনি যদি, আমার যদি যেটা ভুল না হয়, ইনশাআল্লাহুল আজিজ নাম্বারটা আপনি মিল পাবেন, 6746 নম্বর হাদিস, 6746, 6746 নম্বর হাদিস। এটা ইমাম মুসলিম তার 49 নম্বর অধ্যায়ের 11 নম্বর পর্বে গিয়ে এটা আপনি পেয়ে যাবেন। একটা লম্বা হাদিসের শেষের লাইনই হচ্ছে এটা, মামবাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু। যাকে তার কর্ম পেছনে ঠেলে দিয়েছে, তার বংশমর্যাদা তাকে আগে বাড়িয়ে দিতে পারবে না। তার মানে যাকে জাহান্নামে ফেলে দিয়েছে তার কর্ম, তার বংশ তাকে জান্নাতে ঠেলে দিতে পারবে না। এটা রাসূল স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। এখন আপনি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক দাবি করেন, আপনি যত বড় ওলির সাপোর্টে কবরে গিয়ে ঢোকেন, আল্লাহ বলছেন বান্দা তোর কর্ম না থাকলে তোকে নাজাত কেউ দিতে পারবে না। অতএব কর্মের গুরুত্ব খুব বহু। আমি এখন মাঝে তো ভূমিকাতে আছি, ভূমিকাতে আমার কাছে চিরকুট এসে গেছে 10 মিনিট, তা আমার জন্য এটা রিল্যাক্স হবে, কারণ 2টা বক্তব্য তো করে আসছি। 10 মিনিটের মধ্যে আমি আপনার মূল মর্যাদাটাকে দেখাতে চাই। দেখেন, সৎ কাজের গুরুত্ব অনেক বেশি। সৎ কাজের গুরুত্ব সম্পর্কে বহু কথা আছে। আমি মনে করি একটা কথাই প্রত্যেকটা ব্যক্তির অন্তরে বসিয়ে নেওয়া উচিত। জানেন সেটা কি? সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরার 56 নম্বর আয়াতটি বহুবার আপনাদেরকে বলা হয়, বহুবার। যদি তাবিজ ব্যবহার করা জায়েজ হতো তাহলে বলতাম এই আয়াতটাকে তাবিজ বানায় লটকায় রাখেন গলায়, যখন তখন যাতে আপনার স্মরণ হয়। কি বলেছে আল্লাহ জানেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোকে সৃষ্টি করাও হয় নাই, আমি করতাম না, কিন্তু কেন করেছি? আমার গোলামি করার জন্য, আমার বন্দেগী করার জন্য। বান্দা, আপনার আমার জন্মটা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এটা যদি ওই যে স্টিকারের মতো বললাম না যে নেমপ্লেট বাড়ি ভাড়া দেওয়া হবে, এরকম যদি লটকে রাখা যেত, তাহলে আপনার গলার মধ্যে লটকে দিতে বলতাম, যেটা দেখে দেখে আপনি স্মরণ করবেন প্রতিনিয়ত যে আপনার জন্মটা কেন হলো, যাতে সকাল হলেই আপনার মনে হয়, সকাল হলেই যেন আপনি দুর্নীতির মধ্যে জড়িয়ে না যান, সকাল হলেই যেন আপনার হারাম দিকে পাপ পথে যেন আপনার পথ যাত্রা না হয়ে যায়। ওই আয়াত দেখে দেখে আপনাকে স্মরণ করতে হতো যে আপনার জন্মটা কেন হয়েছে। আল্লাহ বলেছেন বান্দা তোর জন্ম হয়েছে ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। এটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করাই হয়নি। এই জন্য ইবাদত বিহিত আমরা কিছুই না। আল্লাহ বলছে লাস্তুম আলা শাই, তোমরা কিছুই না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুকিয়ামাত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি নাসারাদের বিপক্ষে বলেছিল, যেটা আপনি সূরা মাইদাতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন তোমরা উল্লেখযোগ্য কিছুই নও এই জমিনে, যতক্ষণ পর্যন্ত তোমরা যদি এই কোরআনটাকে বাস্তবায়ন না করে দেখাবে। কিছুই না, তোমরা কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা আমার কাছে মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো। মুসলমানের ঘরে জন্ম হলেই নাজাত পেয়ে যাবে না। আল্লাহ বলছেন তুমি ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন তোমার জন্মটাই হয়েছে আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে বলেছে ইবাদত কি? ভালো ভালো কাজগুলো করা, ভালো ভালো কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলক 66 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি তোমার জীবন এবং মৃত্যুর মাঝে যে সময়টা তোমাকে দিয়েছি, এটা ভালো ভালো কাজ করার জন্য দিয়েছি। এটাই ইবাদত আমাদের, এটাই ইবাদত। অতএব যেহেতু আমাদের ভাই চলে আসছে, মূল্যবান কথা আবার যেহেতু রাত বেশি হয়ে যাবে, এই জন্যে আমি আমার ভূমিকাটাই শুধু আজকে আপনাদের কাছে রেখে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বংশের ভিত্তিতে, জন্মের ভিত্তিতে সুরত সকলে কোনোদিন নাজাত পাবেন না। জানেন এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছে? এই হাদিসটা আপনি মুসলিম থেকে নিয়ে নেন, কিতাবুল বীর 46 নম্বর অধ্যায় রয়েছে। আবু হুরায়রা তার বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির চেহারা দেখে না যে জন্মটা কার ঘরে হয়ে গেছে, আর তোমার ধন সম্পত্তিও দেখে না। আল্লাহ যদি দেখে তোমার, তাহলে তোমার অন্তরটা দেখে এবং তোমার কর্ম দেখে।
তোমার কর্ম দেখে এবং অন্তর দেখে, যে এই জমিনে তুমি কি করতেছো আর কি চিন্তা করো, তোমার কি ফিলিংস রয়েছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আল্লাহ শুধু সেটা দেখে। এটার একটা ব্যাখ্যা হচ্ছে আপনি যেই কাজটা করতেছেন সেটা নিয়তটাও আল্লাহর জন্য হতে হবে খালেসভাবে, এবং কর্মটাও ভালো হতে হবে। আর এমন নয় যে আপনি মাজারে সেজদা করলেন আর বললেন আল্লাহর জন্য, কর্ম খারাপ নিয়ত ভালো, এটা যেমন চলবে না। আর আপনি যদি মনে করেন যে সালাত পড়তেছেন আর মনে মনে ধ্যান করতেছেন বাবাকে, তাহলে আপনার এই নামাজও কবুল হবে না। যেমন আপনার গরু চুরি করে জবাই করলে কবুল হয় না, কাজটা ভালো নিয়ত খারাপ, যেমন গরুটা জবা করলেন আল্লাহর জন্য, নিয়ত তো ভালো, কাজটা তো খারাপ। তেমনি আপনার নিয়ত যদি খারাপ হয়ে যায়, লোক দেখানো আমল করবেন, এই যে লন আমি 50,000 টাকা দিলাম স্টেজে, নিয়ত খারাপ, কর্মটা তো ভালো, কবুল হবে না। আর জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির অন্তর দেখে এবং কর্ম দেখে। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো কিছু করতে পারেন, একটা ভালো কাজ আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, কারণ আপনি হচ্ছেন আহলে হাদিসের লোক, তাই না? একটু আগে বলেছি আপনার ঈমান আছে, কি লাগবে? আমল লাগবে বান্দা, আমল লাগবে। আমল কবুল হওয়ার যোগ্যতা আপনাদের মধ্যে আছে, কারণ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরটা গ্রহণ করে, ওই মুশরিকের ইবাদত গ্রহণ করে না। আপনাদের ইবাদত কবুল হবে এর গ্যারান্টি আল্লাহ দিয়ে রেখেছে, শুধু ইবাদত করা হচ্ছে আপনাদের কাজ, কিন্তু সেই ইবাদতই করেন না আপনারা। ইবাদত কবুল হবে দূরের কথা, আপনি ইবাদতই নাই, পরীক্ষাই দেন নাই, পাশ কি করবেন? এই জন্য আপনারা শুধু ঈমান নিয়ে বসে থাকলে চলবে না, নাজাত পাবেন না, আপনাদেরকে ইবাদত করতে হবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যতগুলো কথা বলেছি আল্লাহ যেন এই কথাগুলোর প্রতি আমাকে